হ্যাঁ, তোমাদের আরো একটা জিনিস দেখাই। এই যে এটা এটা আর্ট না, এটা আর্ট না, আর্ট হচ্ছে এই যে এটা আর্ট, আর এই যে আর্টিস্ট। আমার মনে হয় যে নিজের ভালো লাগাটাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। এত নেগেটিভ মানুষের উপর যত রাগ আছে আমার, সব এর উপরেই করবো। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমার সাথে একটা ডেলি ভ্লগ শেয়ার করবো, আর এই ভ্লগটা মানে কন্টিনিউ করার আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি আজকে ওই ফ্লাওয়ার ভাসটা বানাবো, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার কাছে একটা কাচের বোতল আছে, সেটা দিয়ে আমি ওই ফ্লাওয়ারগুলোর জন্য একটা ভাস বানাবো। তো সেটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো, তাছাড়াও আমি আজকে আমার ডেলি রুটিনের যে ভ্লগটা আছে, মানে যেটা করবো আর কি, সরি, তাই আমি তোমার সাথে শেয়ার করবো। তো চলো, পুরো ভ্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই পাখিটা খুব জ্বালাচ্ছে। তো যাই হোক, তোমার সাথে পুরো ভ্লগটা শেয়ার করবো, আর তোমরা প্লিজ কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, পুরো ভ্লগটা স্টার্ট করা যাক। একটা একটা স্টেপ করে তোমাদেরকে আমি বলি যে কখন কি করবো, তাহলে তোমাদের ভ্লগটা বুঝতেও খুব সুবিধা হবে। তো এখন আমি ঘুম থেকে উঠে গেছি, আর আজকে আমার পড়ানো নেই, তো তাই জন্য আমি এখন বিছানাটা গোছাবো। বিছানার হাল ঠিক এরকম অবস্থা, ঠিক আছে? তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেব, তারপরে দেখি কি করা যায়। এখন আমি বসে পড়েছি ওই ভাসটা বানানোর জন্য। তো আমার অ্যাকচুয়ালি কোনো রকম টাইম টেবিল নেই, কোনো কিছুরই কোনো দিনও ছিল না, আজও নেই, ঠিক আছে? আমি ভেবেছিলাম যে একটা রুটিনে চলবো এই কটা দিন, মানে এই কটা দিন থেকে আমি স্টার্ট করবো, আস্তে 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 সেটা একটা অভ্যেসে পরিণত হবে, তারপরে আমি সেই রুটিন ধরেই চলবো। বাট কোনো দিনও আমি রুটিনে চলতে পারি না, সেই জন্য আমি খাতায় কোনো রুটিন লিখি না নিজের জন্য। বাট এটা চলাটা খুবই দরকার, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা দরকার। আমি ভাবছি আস্তে আস্তে ওরা ঠিক করবো, বাট একবারে আমার দ্বারা হয় না, কারণ এতদিন তো করতে পারিনি। সেই জন্য ওই দেখো পাখিটা আবার চিল্লাচ্ছে, মানে আমি যখনই ভিডিও অন করছি তখনই ওকে চিল্লাতে হচ্ছে, আর এতক্ষণ আমি আমার ভিডিওটা অন করি ততক্ষণ চুপই ছিল কিন্তু। যাই হোক, আমার বিছানাটা গোছানোর পরেই আমার মাথায় ভূত চাপলো যে না, আমাকে এখনই ফ্লাওয়ার ভাসটা বানাতে হবে। তো আমি ফ্লাওয়ার ভাসটা বানানোর জন্য এই বোতলটাকে রেখে দিয়েছিলাম অনেক দিন, সেই দুর্গাপুজোর সময়। আমি এই যে এটা দেখো, কুলবার্গের বোতল, তোমরা অনেকে হয়তো কুলবার্গ খেয়েছো, তো কুলবার্গ লেখাই আছে এখানে, ঠিক আছে? লেখা আছে তো, এই যে এখানটা লেখা আছে কুলবার্গ, এই যে। তো এই ফ্লেভারটা আমি খেয়েছিলাম, মিন্ট ফ্লেভার, ঠিক আছে? এটা আমি রেখে দিয়েছিলাম তখন থেকে যে আমি এটা দিয়ে ভাস একটা বানাবো। তো আমি এটা রেখে দিয়েছিলাম এতদিন, আর এটা যেহেতু রেখে দিয়েছিলাম বলে না, এটা একটু নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, নষ্ট হয়েছে তো কী হয়েছে, এটাকেই সুন্দর করে বানানোর দায়িত্ব আমার। তো চলো এটা দিয়ে বানাই। তো ফার্স্টে আমি সিলটা খুলে নিই। আমি সিলটা আগেই খুলতাম, কিন্তু খুলিনি এই কারণেই যে তোমরা দেখে ভাববে যে এটা কিসের বোতল, তাই জন্য আমি তোমাদের সামনেই ওপেন করছি, তোমাদেরকে দেখিয়েও দিলাম যে এটা কুলবার্গেরই বোতল। বাবা, আর আজকেও বলে দিচ্ছে এই ভিডিওতে, তোমরা আমার বাইরের নয়েজগুলোকে একটু প্লিজ ইগনোর করো, কারণ আমি বাড়িতে একা থাকি না, আর একটা মানে জয়েন্ট ফ্যামিলি বলতে গেলে। তো বাড়িতে সবাই যেহেতু থাকে, তো অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়, প্লাস পাশের বাড়িতেও আওয়াজ হয়। তো সব কিছুর জন্যই একটু একটু ম্যানেজ করে নিও। কি শক্ত আঠা দিয়ে আটকানো। যত রাগ আছে এবার এটার উপর রাগ করবো। এত নেগেটিভ মানুষের উপর যত রাগ আছে আমার, সব এর উপরে করবো। এবার আর একটু রয়েছে, হচ্ছে এইটুকু রয়েছে, এইটুকুকে আমি বার করবো। ব্যাস, পুরো বোতলটা আমার এখন সিল তোলা হয়ে গেছে, বাট এটা না আঠাটা একটু চিপ চিপ করছে, দেখো। তো এইটা দিয়ে কি কালার কি বসবে জানি না, বসবে কিনা, বাট করে দেখতে অসুবিধা নেই। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই বোতলটার জন্য আমি কি কালার এনেছি। তো ফার্স্টে আমি এখানে ডোমসের, এই যে ডোমসের হোয়াইট কালারটা এনে রেখেছি, এটা দিয়ে বেসটা করব,
ঠিক আছে। আর এটা অ্যাপ্লাই করবো হচ্ছে গিয়ে মেকআপের বিউটি, কি বলে এটাকে, সরি, মেকআপের বিউটি ব্লেন্ডার, ঠিক আছে, এটা দিয়ে করব। আর কিছু ডিজাইনসের জন্য আমি এই কালারটা, মানে এই যে পিঙ্ক কালারটা আর হচ্ছে গিয়ে এই ডিপ গ্রিন কালারটা, এগুলো হচ্ছে ফেব্রিকেরই কালার। আর হ্যাঁ, এটা ফেব্রিকেরই কালার দুটো। আর এটা হচ্ছে গিয়ে ক্যামেলের কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার। আর এটা এগুলো অ্যাপ্লাই করবো হচ্ছে গিয়ে আমি এই জিরোর তুলিটা আজকে সকালবেলায় আনিয়েছি। এই যে জিরো কোথায় লেখা, এই যে জিরোর তুলিটা আজকে আমি সকালে এনেছি। তো এইটা দিয়ে আর কি ডিজাইন করব। তো চলো কাজ শুরু করি। তো ফার্স্টে আমি এই হোয়াইট কালারটাকেই এই বোতলটার উপর ঢালবো, তার একটু স্পঞ্জটাকে ক্লিন করে নিই। আর হ্যাঁ, আমি একটু ভিডিওর মধ্যে একটু বেশি কথা বলি, কারণ আমি একটু বক বক করতে বেশি ভালোবাসি। আর আমি এখন বড় ভিডিও বানাচ্ছি, তার কারণ হচ্ছে কি, সত্যি কথা বলতে আমার মিনি ব্লগের থেকে না বড় ভিডিও বানাতে সত্যি খুব ভালো লাগে। তো আর হচ্ছে গিয়ে আমার মনে হয় যে নিজের ভালো লাগাটাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমি না ক্যামেরার সামনে যে কথা বলতে একটু কথা আটকাচ্ছে, অসুবিধা হচ্ছে, তোতলাচ্ছে। তো এই জিনিসটাকে যাতে একটু দূর করা যায়, তো সেই জন্য আমি এখন থেকে ক্যামেরার সামনে এরকম বড় ভ্লগ দেওয়ার চেষ্টা করব। জানি না কতটা কি দিতে পারবো, বাট চেষ্টা করব। তো চলো এবার কালারসটা স্টার্ট করে দিই। তো ফার্স্টে আমি ঢালছি, অল্প একটু ঢেলে নিয়েছি। এবার এই বিউটি স্পঞ্জটা দিয়ে ড্যাপ 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 করে দেবো। ফার্স্ট কোটটা একদমই হালকা করে দেব, তাহলে হচ্ছে গিয়ে পরের কোটটা আবার দিতে পারবো। একটা জায়গায় যদি বেশিবার আমি মানে এরকম ড্যাব ড্যাব করি, তাহলে না দেখছি কালারটা উঠে আসছে, এটা স্বাভাবিক ব্যাপার। তো ফার্স্টে একটা সাইড করে নিলাম, দেন আমি আরেকটা সাইড করবো। এই বাবা, আর এটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে, কারণ কালারটা শুকিয়ে যায় তাড়াতাড়ি, মানে ফেব্রিক কালার শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো আমার পুরো বোতলটা শুকিয়ে গেছে, দেখো প্রমাণ দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার আমি আরো একটা কোট করব, তো তাই জন্য আবার আমি এটাকে এরকম ভাবেই ঢাল, বেশি পড়ে গেল, এই বাবা হাতে ছিটে গেল। দেখো আমার এখন পুরো ডাবল কোট দেওয়ার পরে এটা পুরো শুকানো হয়েও গেছে, ঠিক আছে, এটা পুরো ড্রাই হয়ে গেছে। তো এবার আমি এখানে এই পিঙ্ক কালারটা দিয়ে, ঠিক আছে, এটা ভীষণই কমন একটা ডিজাইন, ঠিক আছে, তোমরা হয়তো অনেকেই দেখেছো, অনেক রিলসেও দেখতে পারো এই ডিজাইন। আমি এটাই করবো, কারণ আমার ডিজাইনটা ভীষণই ভালো লেগেছে। তো জাস্ট নর্মালি নিয়ে এখানে জাস্ট এরকম করে তো এটা হচ্ছে আমি এরকম ভাবে ফিল করেছি, ঠিক আছে। এবার এর পাশে আমি গ্রিন কালারটা দিয়ে করব, এই যে ডিপ গ্রিনটা যেটা দেখালাম এইটা দিয়ে করব। তো চলো এটা দিয়ে কি করি সেটাও দেখাচ্ছি। এটা দিয়ে আমি আবার ঠিক এরকমই করব। আমি এই ডিজাইনটা এরকমই দেখেছি আর খুব ইজি লাগলো, তাই জন্যই আমি এই ডিজাইনটা করছি। আর এটা একটা অ্যাস্থেটিক টাইপেরই লাগলো, যে এটা সুন্দর, সিম্পলের মধ্যে এটা সুন্দর, তাই জন্য এটাই করছি। তো দেখো পুরো পিঙ্ক আর গ্রিন কালারের যে ডিজাইনটা করেছি এটা এরকম,
ঠিক আছে, মানে নর্মালি একটা ডিজাইন করার পরে এবার আমি ব্ল্যাক কালার দিয়ে জাস্ট পাতাগুলো আঁকবো। তো তার জন্য এটা একটু শুকোক, তারপরে আমি এর উপর কাজ করবো, নাহলে সব ঘেটে হয়ে যাবে, এতক্ষণের কাটতে আমার সব একদম জলে যাবে। তো এটা আগে আমি একটু শুকিয়ে নিই, তারপর আমি ব্ল্যাক কালার দিয়ে করছি, ঠিক আছে। তো এটা আপাতত শুকিয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি ব্ল্যাকটা দিয়ে ডিজাইন করব। কি ডিজাইন যে আমি করবো, ট্যান, দেখো কতটা সুন্দর লাগছে, মানে আগের ওই হোয়াইট কালারের থেকে, মানে এটা দেখো কতটা অ্যাস্থেটিক লাগছে। আমি এই ডিজাইনটার কথাই বলছিলাম, তোমরা আগে গেস করতে পেরেছিলে কিনা আমি জানি না, বাট কতটা সুন্দর লাগছে। এবার চলো এটা শুকিয়ে এর উপরে ওই ফ্লাওয়ারটা রেখে দেখি যে কোনটা রেখে বেশি ভালো লাগছে, ঠিক আছে। তো এই যে আমি এই ফুলটাই রেখেছি, কারণ আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এই ভাসটা একমাত্র এই ফুলটার জন্যই বানাচ্ছি, ঠিক আছে। তো কেমন লাগছে তোমরা বলো, এটার সাথেই ভালো লাগছে। তো চলো এটাকে জায়গা মতন প্লেসমেন্ট করি, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের আরো একটা জিনিস দেখাই, এই যে এটা এটা আর্ট না, এটা আর্ট না, আর্ট হচ্ছে এই যে এটা আর্ট, আর এই যে আর্টিস্ট, মানে এটা করতে গিয়ে এরকম করতে হয়েছে। তো তোমরা বুঝতে পেরেছো যে এটা আমি বেসিক্যালি রেখেছি আমার ফ্রিজের মাথায়, ঠিক আছে। তো এই জায়গাটাতে আমার অনেকদিন ধরে এরকম একটা ফ্লাওয়ার ভাস রাখার ইচ্ছে ছিল, তাই জন্য আমি এটা বানিয়ে রেখেছি। আর সাথে কালকে তো তোমাদের দেখালাম যে এই পার্সেলটা আমার এসেছে, ঠিক আছে। তো এটা রেখেছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। আপনাদের সাথে তো শেয়ার করলাম যে আমি ফ্লাওয়ার ভাসটা বানিয়েছি। তো এখন তো ব্লগটাকে এন্ড করতে হবে, কারণ সেই সকালবেলা ব্লগ আমি স্টার্ট করেছিলাম আর এখন দুপুর হয়ে গেছে। তো চলো ব্লগটাকে আজকে আমি এখানেই শেষ করে দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো আজকের মতো টাটা।